এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। ঝুম বৃষ্টি পড়তেছে, কিন্তু বাংলাদেশে ক্রীড়াঙ্গনেও বৃষ্টি চলতেছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আকাশটা কালো, মেঘাচ্ছন্ন। আমি জাস্ট একটা কথা ক্লিয়ার করতে চাই, আসিফ মাহমুদ ভুঁইয়া, তুমি কি চাও? বাংলাদেশে কেনিয়া, জিম্বাবু বানাইতে চাও? তুমি কি চাও? আর কত ক্ষমতা চাও? তুমি যদি মুক্তিযুদ্ধ করতা, তাহলে আমি অলপ করে বলতে পারি তুমি সারা জীবনের জন্য বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে চাইতা। তোমার মতো স্বৈরাচার তুমি আমার থেকে বয়সে একটু বড় হবা, আমার বয়সের এমন কোনো ছেলে দেখি না এত স্বৈরাচার। তুমি আর কি চাও আসিফ মাহমুদ ভুঁইয়া? এই ফারুক আহমেদরে দুর্নীতির দায়ে সারা বাংলাদেশের মানুষ অপছন্দ করে তাড়াইল শুধুমাত্র তোমার কাজের জন্য, তোমার সুবিধা হাসিলের জন্য। আবার এই ফারুক আহমেদকে ফিরে আনলা ক্রিকেট বোর্ডে। বাংলাদেশের জনগণ, আপনারা কি কোনো খবরই রাখেন না? আপনারা কি অন্ধ? আপনাদের কি চোখ নাই? আপনাদের কি কোনো বিবেকবোধ নাই? আপনারা কি আসলে অশিক্ষিত? ফারুক আহমেদ 15টি ক্লাবের বিপক্ষে রিট পিটিশন করছিল মহামান্য সুপ্রিম কোর্টে। অবকাশকালীন একটা ব্রাঞ্চের কাছে সে রিট আবেদন করছিল। রিটটা খারিজ না হয়ে রিটটা কবুল করা হয়। 15টা ক্লাবরে একদিন আগে সুযোগ দেওয়া হয়েছে যে আপনারা নির্বাচন করতে পারবেন। একদিন পরে আবার ফারুক আহমেদ রিট করে তাদের ক্ষমতা কায়রা নিল। আজকে আবার মহামান্য সুপ্রিম কোর্টে রিট করে ওই 15 ক্লাব তাদের ভোট দেওয়ার ক্ষমতা ফিরে পাইছে। এখন আসিফ মাহমুদ ভুঁইয়া যে গতকালকে সংবাদ মাধ্যমের সামনে বলল যে তামিম ইকবাল এই 15 ক্লাবকে না করছে, তামিম ইকবাল এই 15 ক্লাবকে না করছে তারা যাতে ভোটাভুটিতে অংশগ্রহণ না করে। বাংলাদেশের জনগণ কইতেছে তামিম নাটক, এই সেই। ভাই, একটা মানুষ বাংলাদেশ ক্রিকেটকে 20 বছর সার্ভিস দিছে। বাংলাদেশের সংবিধানের ওই লেখা আছে বলেন তো যে সে খেলোয়াড় থেকে পদত্যাগ করে খেলোয়াড় থেকে অবসর নিয়ে পৃথিবীর প্রেসিডেন্ট হইতে পারবে না? বলেন, বাংলাদেশ ক্রিকেটের কই পলিটিক্স ছিল না? আসিফ মাহমুদ ভুঁইয়া বাংলাদেশ ক্রিকেটকে কি পলিটিক্স বিহীন করবে? সে নিজেও তো একটা পলিটিক্যাল লোক। ভাই, আপনারা কি এটা বুঝেন না? আসিফ মাহমুদ ভুঁইয়া একটা পলিটিক্যাল লোক, সে একটা দলের পলিটিক্যাল পার্সন। পলিটিক্স ছাড়া দেশ চলে? আপনাকে আদায়রা কেউ ধরে চালাই দিবেন কি? ভাই, আপনারা কি চিন্তা করেন? বিসিবি নিয়ে যে নোংরা খেলা চলতেছিল তামিম কইছে, একদম সত্যি প্রমাণিত হইলো। আজকে আদালত প্রাঙ্গণে যারা ক্রিকেট খেলে না, এই সামান্য অ্যাডভোকেটরাও সেম কথা কইলো যে বিসিবি নিয়ে যে নোংরামি চলতেছে এটা বন্ধ করতে হইব, বাংলাদেশের মান সম্মান ক্ষুণ্ণ হইতেছে। তামিম ইকবাল তো ভাই উইথড্র করে চলে গেল, আজকে আবার 15টা ক্ষমতা ফিরে পাইল। আপনারা বলেন, ফারুক আহমেদ যারে নাকি মোটামুটি জোর কইরা তার অসম্মান কইরা দৌড়ানো হইলো আসিফ মাহমুদ ভুঁইয়ার চালে, এটা তো আমিনুল ইসলাম বুলবুল করে নাই, ওই সময় ছিল না প্রেসিডেন্ট। করছে কে? করছে আসিফ মাহমুদ ভুঁইয়া। ফারুকরে দৌড়ান, ফারুক সব টাকা খায় ফেলতেছে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা রাখছে। এখন আবার ফারুক প্রিয় হয়ে গেল, কারণ এখন ফারুক তার দরকার। ফারুকরে এখন তার দরকার, তার পলিটিক্যাল চালে দরকার, তাই সে এখন আসিফ মাহমুদ ভুঁইয়া এখন ফারুক আহমেদকে ইউজ করতেছে। বুঝেন ভাই আপনারা, ঢাকা শহরের 40টা বড় বড় ক্লাব, আবাহনী মোহামেডানের মতো ক্লাব, সায়েন্সপুর প্রাইম ব্যাংকের মতো ক্লাব, রূপগঞ্জের মতো ক্লাব খেলবো না ভাই? তা আমরা প্লেয়ার কী করুন? খেলবই না ওরা। 2nd ডিভিশন, 3rd ডিভিশন, 1st ডিভিশনের সবচেয়ে বড় বড় ক্লাবগুলা, প্রিমিয়ার ডিভিশনের বড় বড় ক্লাবগুলা খেলবো না যদি এরকম দুর্নীতি চলে। বুঝেন আপনারা ভাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে কী চলতেছে। আর যারা মূর্খ, যারা ক্রিকেট সম্পর্কে কোনো ধারণা রাখে না, ওরা কী বলতেছে জানেন? এই ক্লাব দিয়ে কি হবে? এই ক্লাব তো বাংলাদেশ ক্রিকেটে কিছু দিছে না, কারণ ওরা জীবনে ক্রিকেট খেলে না, ওরা ক্রিকেট সম্পর্কে কিছু জানেই না। ক্রিকেট সম্পর্কে জানে ভাই, ক্রিকেট সম্পর্কে জানলেই সব বলতো। এই ক্লাবগুলোর মাধ্যমে আমরা রুজি আসে ভাই। ক্লাবগুলো কি করে জানি না, কিভাবে টাকা পায় জানি না,
কিন্তু ক্লাবগুলো আমাদের টাকা দেয় বলে এই খেলা চলতেছে। ক্লাবগুলো যদি বন্ধ করে দেয়, বাংলাদেশে ক্রিকেট চালানোর মতো এমন লোক নাই ভাই। একটা টুর্নামেন্ট করে দেখেন ময়মনসিং, ভালো মাপের একটা টুর্নামেন্ট করে দেখেন কেটা কয় টাকা দেয়। কিন্তু ময়মনসিংহের যে ক্লাবগুলা, ময়মনসিংহের যে ক্লাবগুলা এই যে 10-15 লাখ 20 লাখ টাকা খরচ করতেছে, তারা যদি অফ করে দেয় যে না টাকা খরচ করবো না, ক্রিকেট হবে ভাই? কমন সেন্স ভাই, কমন সেন্স। এইসব আসিফ মাহমুদ ভুইয়ারা ভুইফোর ভাই, ভুইফোর। 6 মাস 1 বছরের জন্য আসবো, আপনাদের বাজায় দেওয়া চলে যাবে। আপনারা বুঝবেন না বুঝবেন, একটা না বুঝে কাজ করে ফেলবেন। তাই বলতেছি ভাই, ক্রিকেটের জন্য, বাংলাদেশের জন্য চিন্তা করেন, চিন্তা ভাবনা করে কমেন্ট করেন, চিন্তা ভাবনা করে কাজ করেন। আসসালামু আলাইকুম।